নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস অ্যাক্টিভ ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ব্লগটা পুরো আলাদা, অন্যরকম। তো আপনার দাদাভাইয়ের সঙ্গে মার্কেটে গিয়ে আমি এইসব জিনিসগুলো নিয়ে এসেছি, মানে যেগুলো ছিল না সেগুলো নিয়ে এসেছি। তো এটা হলো লং মঙ্গলসূত্র। মঙ্গলসূত্র কয়েকটা বের করেছিল, তার মধ্যে আমার এটা পছন্দ হয়েছে। বেশ হালকা পাতলা মধ্যেই লং, এটা শাড়ির সঙ্গে পরার জন্য মঙ্গলসূত্র। আর মঙ্গলসূত্রটা বেশ লকেটটাও বেশ চওড়া আছে। তো এর আগে একটা ছিল, সেটা অনেক দিন আমি ব্যবহার করেছি। তো ওটা পাথর উঠে যাওয়াতে আর তো ব্যবহার করা যায় না। তো সেই জন্য ধরুন ওটা আমার মানে বাদের খাতায়, ওটা আর পরা যায় না। সেই জন্য ধরুন আর একটা মঙ্গলসূত্র কিনতে গিয়ে আমি ওই দেখুন আর একটা ছোট্ট মঙ্গলসূত্র নিয়েছি, সেটা চুড়িদারের সঙ্গে আমি পরতে পারবো। তো আমার বলতে গেলে যে সোনার চেন আছে, কিন্তু যখন তখন সচরাচর তো পরা যায় না, রাস্তাঘাটের কথা। তো মানে আমি ওটা পরিই না ধরতে গেলে সোনার চেনটা। একদিন আপনাদের দেখাবো সোনার চেনটা, ওটা আমার ভাসুর দিয়েছিল মুখ দেখে বিয়েতে। আর এটা আমার কেমন মঙ্গলসূত্রটা কেমন হয়েছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা হচ্ছে দুটো আমি এই ধরনের কানের কিনেছি। তো আমি এই দুলগুলো পরবো না, যে চেনের সঙ্গে যে ঝুলছে দুটো বল, এগুলো আমি পরবো না। তো পরবো ফুলগুলো। তো ফুলও পরতে পারা যাবে, আর পাশে যে চেনটা আছে সেটার সঙ্গে অ্যাটাচমেন্ট করেও পরা যাবে। তো আমি এই দুটো কানের নিয়েছি। কানের দুটো আমার সচরাচর তো সবসময় সোনার জিনিস পরা যায় না। তো টুকটাক আমি দুটো সিটি গোল্ডের নিয়ে নিয়েছি। আর এইখানে দেখুন এত সুন্দর লেগেছে আমাকে, এটা এত পছন্দ আমার। এই ছোট্ট একটা পেন্ডেন্ট দেখুন, কি সুন্দর পেন্ডেন্টটা। দুটো স্টোনের সঙ্গে নিচে 3টে বল ঝুলছে, তার সঙ্গে হালকা পাতলা চেন। দেখতে ভালো লাগছে। মানে কয়েকটা জিনিস আমি মার্কেট করে নিয়ে এসেছি, ছিল না সেইগুলোই আপনাদেরকে দেখাতে বসেছি। যেহেতু ব্লগটা পুরো আলাদা, অন্যরকম। তো দেখতে আপনাদের ভালো লাগবে, দেখবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমি আজকে বাইরে বসে পড়েছি ভিডিও করতে, আজকে ঘরে বসিনি। তো এই চেনটা আপনাদের কেমন পছন্দ হলো বলবেন। তো এগুলো তো আর আমি অনলাইনে নিইনি, তো লিঙ্ক দিতে পারবো না। এগুলো আমি সব দোকান থেকে নিয়ে এসেছি। রঘুনাথগঞ্জ বাজারে গেছিলাম, ওখানেই সব বেশ ভালো ভালো দোকান আছে এগুলোর, কসমেটিক্সে। তো এই চুড়িগুলো এত সুন্দর, মানে খুব সুন্দর। মানে সবই তো ধরুন অন্য ধরনের ডিজাইনে পরেছি, বিভিন্ন ধরনের। তো আলাদা করে নিলাম না, অন্য ধরনের অনেক ধরনের ছিল। তো এটাই আমার পছন্দ। তো আমি এইটাই নিয়ে এসেছি। মিনিমাম এখানে 8খানা আছে, 8টা চুড়ি আছে এর মধ্যে। তো আপনাদের কেমন লাগলো সেটা আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুব পছন্দ এই চুড়িগুলোর। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তো ভালো লাগবে। আজকে রান্না বান্না কিছুই নেই, তো আমি অন্য ধরনের ভিডিও নিয়ে বসে পড়েছি। তো এই দেখুন এগুলো হলো চূড়। আমি খুব চওড়া নিইনি, খুব একটা চওড়া থাকে না, ওই চওড়াগুলো নিইনি। এই সাইজেরটা নিয়েছি আমি। আমার হাতে 24 সাইজের চুড়ি বলো আর বালাই বলো লাগে। তো 24 সাইজের চূড়। এই যে আমার যে একটা হাত ওরকম, তো আমার ডান হাতটা একটু পলিও। তো ওই আমার দু হাতেরই মাপ এরকম। তো শাঁখা দুটোই দুরকমই, একরকমই পরি। অনেকে বলে দুরকম পর, না না, পাতলা হলেও এক ধরনের মানে মাপ, বা হাত আর ডান হাত। তো আমার চুড়িগুলোও তাই। তো মোটাসোটা কেমন হয়েছে, এই মানে বালা না কি বলবো, চূড়গুলো কেমন হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর মিনা বসা। এত মোটা চুড়ি সোনার তো আর করতে পারবো না, এইগুলো পরেই শখ মেটাতে হবে, তাই না বলুন? তো এদিকে সিঁদুর নিয়েছি। এই সিঁদুরটা আমি ব্যবহার করি মহাতীর্থ তারাপীঠ নাকি তারামা, আর মহাতীর্থ তারামা। তো 6খানা হলো আবার টিপের পাতা। বেশ আমি নিতে গেলে একটু বেশি করেই নিয়ে আসি, অনেক দিন হয়ে যায়। তো এটা আবার ভ্যাসলিন, পা ফাটলে ব্যাস আমার এটা চললো এখন।
পা পাটা ফাটলে আমার খুব দিলে বেশ পাটা চিকুন হয়, পায়ের এই গোড়ালিগুলোর। আর এই যে এখানে কটা গার্ডার নিয়েছি, গোলাপি দুটো, একটা কালো আর একটা হলো যে পার্পল কালারের, আর এই যে দুটো হলো নেল পলিশ আর একটা হোয়াইট টোন ফেস পাউডারটা শেষ হয়ে গেছিলো বলে নিয়ে আসা। তো থাকতে আমি জিনিস কিনি না, যেই আমার শেষ হয়ে যায় বা বাড়ন্ত হয়ে যায় তখনই আমি জিনিসগুলো কিনতে থাকি। তো ক্যাচারগুলো রং চটে গেছে বলে আমি ক্যাচার নিয়েছি, একসঙ্গে বেশ কয়েকটা জিনিস আমি নিয়ে এসেছি। এটা হলো লিপস্টিক, তো মেরুন কালারের লিপস্টিকটা, মেরুন কালার। আগে যেমন ধরো একটা জেলি টাইপের লিপস্টিক পাওয়া যেত, সেটা আমি আর খুঁজে পেলাম না, অনেক দেখলাম কিন্তু সব শুকনো শুকনো। তো আমি এটা তো অনেকের মধ্যে একটা তুলে নিলাম। তো আমার মার্কেট কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন। তো এটা, এই বডি লোশনটা একটার সঙ্গে আবার আর একটা ফ্রি। তো আমি এই দুটোই নিয়েছি আপাতত, বেশ বড়। তো আপনার দাদাভাই বললো এই দুটোই নিয়ে নাও, একটার সঙ্গে একটা ফ্রি, দুটোই নিয়ে নাও, তখন পরে আবার দেখা যাবে। আর আবার একটা অলিভ অয়েল তেল, এগুলোই আমি মার্কেট করতে গেছিলাম কিছুদিনের মধ্যেই, তো দেখানো হয়েছিল না, তো আমি আজকে নিয়ে বসে পড়েছি। আর একটা ফ্রক, আমরা আবার একটু ফ্রক ট্রক না দিলে আবার আমাদের সচরাচর চলাফেরাটা খুব মুশকিল। এত ফ্রক ব্যবহার করি আমরা। তো এখানে আবার আমার পেঁপের আবার একটা নিম ফেস ওয়াশ, আর একটা মুখে একটা কী যেন দুটো গালে দাগ ছোপ পড়ছে, তার জন্য আমি বললাম যে আমার দাগ ছোপ পড়ছে, তার জন্য কী উপায়? তো বললো এটা নিয়ে যাও, তো মাখবে, তো দেখবে আস্তে আস্তে জিনিসটা মিটে যাবে। আমি তাই নিয়ে এসেছি। না, না তো আমি নিম ফেস ওয়াশটা ব্যবহার করি, তো এর মধ্যেই ক্রিমটা আছে। ওই পেঁপে ফেস ওয়াশটা মাখার পরে জল জল হয়ে থাকবে, জলটা না মুছা যাবে না, জলের মধ্যেই ক্রিমটা খুব আঠা, সেই জন্য একটু টাইট টাইট ভাব। তো এই ক্রিমটা একটু আস্তে আস্তে দিয়ে তখন ওই যেখানে দাগ ছোপ পড়েছে ওখানে বলে দিতে বললো, তো আমি তাই দিচ্ছি কদিন ধরে। তো আমার এইসব শীতের জিনিস, তারপরে ফ্রক, এসব জিনিস আমি নিয়ে এসেছি। শীতেও তো লাগবে, শীতে বাপরে আমার শরীরের মানে এমনিতেই আমার শরীর খুব শুকনো, তারপরে শীতকালে আরও টান পড়ছে, তার জন্য এইসব আমি ব্যবহার করি। তো এগুলো ছিল না, নতুন ধরুন প্রথম মানে এই বছরে প্রথম শীতকালে এগুলো আমার ছিল না বলে আমি আমি আনতে গেছিলাম। তো তারপরেই আমি বসে পড়েছি। বলুন তো কী আছে, গেস্ট করুন। তো আমি 5খানা নাইটি, 5টা বলছি আবার আমি, 5খানা নাইটি নিয়ে বসে পড়েছি। তা 5খানা নাইটি আমি কিনেছি। নাইটিও আমার বলতে গেলে কী বলুন তো, আমার এই জন্যই করা হয়নি, তো আমার ভাসুর মারা গেছিলো। আমাদের আবার উম কাদের কেমন নিয়ম আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমাদের মধ্যে আবার বাড়িতে কেউ মারা গেলে তো নতুন বস্ত্র গায়ে দিতে হয় না। সেই জন্য ধরুন আমি আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে এসব মানে পালে বলে আমাকেও পালতে হয়েছিল। সেই জন্য আমরা ধরুন নতুন বস্ত্র গায়ে নিয়ে নিই। তো পুজোর বলতে গেলে এক ধরনের শপিং করা, মানে ভালো মতো রীতিমতো শপিং করেছি। তো এগুলো ছিল না, যেগুলো লাগবে সেগুলো তো নিয়ে আনতে হবে ধরুন, সেই জন্য আপনাদের একটু দেখিয়ে নিই। তো কেমন হয়েছে প্রত্যেকটা নাইটির কালার আমার তো দুর্দান্ত লেগেছে। তো আপনাদের কেমন দেখে লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন নাইটিটার কালার আপনাদের পছন্দ হয়েছে। তো আমি তো ধরুন এগুলো ধরুন অনলাইনে নয়, এগুলো ধরুন আমাদের পুরো মার্কেট থেকে, মার্কেটে গেছিলাম, রঘুনাথগঞ্জে গেছিলাম, সেখান থেকেই নিয়ে আসা। তাও শপিংয়ে করিনি, শপিং মল থেকে এটা করিনি, মল থেকে করিনি। তো আমরা করেছিলাম বড় দোকান, এখানে অনেক দোকান আছে, সেই দোকানের মধ্যে ঢুকেছিলাম টাউনের মধ্যেই। তো এটা আমি নাইটিগুলো কিনেছি বারহতকালী লাইনেই দোকানগুলো আছে, ওইগুলোর মধ্যে একটা দোকানে গিয়ে আমরা ঢুকে গেছিলাম। তো ওটা পুরো নাইটিরই দোকান। তো এই কালারটা এত দুর্দান্ত, আমার হলুদ খুব প্রিয়, হলুদ, পিঙ্ক, আকাশি, মেরুন, তুতে কালার, এই কয়েকটা কালার আমার খুব মানে ভালো লাগে, পরলেও ভালো মানিয়ে যায়। তো এটা মনে হয় এটা আকাশি নয়, এটা তুতে কালার, দেখে কেমন লাগছে মানে ভিডিওতে। তো প্রত্যেকটা নাইটি আপনাদের পুরো মানে আমি সেলাই করতে গেছিলাম, সেলাই করে নিয়ে এলাম, মানে অনেকটা বড় ছিল তো, নিচ থেকে পুরোটা একটু করে এক বিঘা পর্যন্ত কাটিয়ে নিয়ে তখন একটু মুড়িয়ে নিয়ে তখন আমি বললাম যে সেলাই করে দিও নিচ থেকে। হ্যাঁ, হাতাটাও একটু সেলাই করলাম, অত ঢলঢলে পরা যায় না। তো
আমার নাইটিগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। তো আমার একটু অসুবিধে ছিল, আমি একটু মার বাড়িতে গেছিলাম, ব্লগ দেওয়া হয় কয়েকদিন থেকে, ভিডিও আপনাদের দেওয়া হয়নি। তো এই বাজার টাজার করেই আমি গেছিলাম বাবার বাড়িতে। তো এখানে আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিলাম নাইটিগুলো, পুরো শার্ট করে একদম না দেখিয়ে দিয়েছি, পুরো পারছি না এমনি দেখাতে ভালোভাবে। তো এইভাবে আমি দেখিয়ে দিলাম নাইটিগুলো। এই যে এটা হলো চেরি কালার, লাল যে চেরি কালার, চেরি কালারটা কী সুন্দর লাগছে দেখুন। আর এটা পিঙ্ক কালার, আর এদিকে তুতে হলুদ, আর এটা হলো এটাই মনে হয় মেরুন কালার। তো এই যে আমি পরে নিয়েছি। তো পিওর সুতির, হলুদ কালারটা আগে পরলাম, আর এই যে লাল কালারটা, এটা লাল নয়, এটা হলো মেরুন কালার, এটা হলো মেরুন কালার। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। তো আমি পরে আবার দেখাচ্ছি যে কেমন হলো। কাপড়টা যে খুব পাতলা তাও না, আর কাপড়টা যে খুব যে মোটা তাও না, মানে খুব সুন্দর, মানে কাপড় খুব সুন্দর, মানে ওই দোকানে আমি নাইটিগুলো কিনি। তো এটাও মেরুন কালার, তো দেখতে ভালো লাগছে। তারপরে এই যে এটা তুতে কালার, আকাশি কালার না তুতে কালার, এটা আপনারা কমেন্ট করবেন। তো আমার তো দু রকম কালার লাগছে, এখন ফ্যাকাশে ভাব লাগছে এই কালারটা, কিন্তু এই কালারটা কিন্তু খুব সুন্দর। এই যে তারপরেই চলে এলাম আমি পিঙ্ক কালারে। তো এই যে বেশ বেশ বহরগুলোও বড়, আর বেশ না চোং টাইপের না, বেশ ফাদানো ফাদানো না কি বেশ বলে, বেশ চওড়া চওড়া, বেশ চওড়া চওড়া ধরনের। এই যে দেখাচ্ছি আমি, বেশ হাতাগুলোও ছোটো, আমি এই হাতাটা বেশ ভালো লাগে, এই নাইটিরই বলো আর ব্লাউজেরই বলো, এই হাতা, ছোটো হাতার মধ্যে এই হাতা, আর বড় হাতার মধ্যে হাত পর্যন্ত ব্লাউজের। আর নাইটির এত, আমি নাইটির আবার ফিতে পরতে হবে। তারপরেই চলে এলাম আবার নাইটিগুলো পরে নিয়েই তখন আপনাদের দেখালাম। তারপরে আমি নাইটিগুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে তখন রেখে দিতাম, না তো ইঁদুরের যা জ্বালা, তখন দেখা গেল আমার নতুন নাইটি কেটে দিল, তখন কি করা যাবে। আমাদের মার্কেট হয়েছে একদম বেড কভার থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত। তো ধাপে ধাপে আপনাদের সব দেখাবো, একসঙ্গে সব দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো ওই জন্য আমি সব আস্তে আস্তে সব দেখাতে শুরু করেছি। তো আপনারা আমার ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। তা আমার নাইটিগুলোর কালার আমার তো খুব দুর্দান্ত লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তা আমার মঙ্গলসূত্রটা কেমন হয়েছে, নাইটিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। প্রত্যেকটা একটা একটা করে ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে যত্ন করে রেখে দেবো। অনেক দিন, মানে আমার 1 বছর হলো নাইটি টাইটি কেনা হয়েছিল না, কেননা এই একটা কাজ চলছিল 1 বছর, তখন 6 মাস পরা যাবে না। দেখি টাকা পয়সা তো একটা ব্যাপার আছে, মার্কেট করতে গেলে ওটা জোগাড় করে তখন আমরা মার্কেটে গেছিলাম। তো আমার এই মার্কেটগুলো কেমন হয়েছে, নাইটি, তারপরে কসমেটিক্স, এইসব জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমি রান্নাবান্না না দেখিয়ে আজকে আমি এই ধরনের ব্লগ করে দেখালাম। তো আমার এই বেড কভারটা আমি নিয়েছি, বেড কভারটা নিয়েছি, একটা হলো পিঙ্ক কালারের আর একটা হলো সাদা কালারের। তো নাইটিগুলো ভাঁজ না করে রাখলে তখন যত্নের ওপর সব কিছু, তাই না বলুন? যত্ন করলেই সমস্ত কিছু থেকে যায় ভালো, পরিপাটিভাবে থেকে যায়। তো এটা আমার মেরুন কালারের, এটা মেরুন কালারের নাইটি। তো সমস্ত পরিপাটি করে ভাঁজ করে আপনাদের আবার দেখাচ্ছি। তো আমি আবার আপনাদের বলছি যে নাইটিগুলো কেমন হয়েছে, আপনাদের সামনে এসে কথা বলতে লেগেছে, তো নাইটির সঙ্গে যুদ্ধ করলাম
একটা কথার মানে যে নাইটিগুলোর সঙ্গে যুদ্ধ করলাম। যুদ্ধ করতে করতে আপনাদেরকে ভিডিওগুলো দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই।